মাহমুদ গজনবীর নাম শুনেছেন আপনারা? মাহমুদ গজনবী কেউ শুনেছেন? হাত তুলেন বলেন তো দেখি। শুনেছেন? কে বলেন? ভারত আক্রমণ করেছিল না? ভারতবর্ষ আক্রমণ করেছিল 17 বার। বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থ হয়ে গেছে। অল্প কিছু 16 বার, যখন 16 বার তিনি ঠিক মতন ভারতকে আক্রমণ করে জিততে পারেননি, 17 নম্বর বার তাকে তার কিছু মানুষেরা পরামর্শ দিল যে দেখুন, আপনি আপনার ক্ষমতা, আপনার বুদ্ধি, আপনার জ্ঞান লাগিয়ে আপনি লড়াই করেছেন, আপনি জিততে পারেন। সুতরাং হে মাহমুদ গজনবী, আপনাকে একটা পরামর্শ দিই, আপনি এই বাবা কথা বলেন। মাহমুদ গজনবী বলছেন, আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনি কোন আল্লাহওয়ালা মানুষের কাছ থেকে একটু দোয়া নিয়ে যান, দোয়া নিয়ে বেরোন। এই যুবক, তুমি ঘর থেকে বেরো, বিজনেসের প্ল্যান করো। তুমি ঘর থেকে বেরো, তোমার বিজনেসের কথা বলবো, তুমি ব্যর্থ হয়ে যাও। তোমার জীবনে তোমার জন্য দোয়া চাওয়ার কেউ নেই। তুমি বলো আল্লাহ কি আমার জন্য যথেষ্ট নয়? হ্যাঁ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তবু আল্লাহ নবীকে পাঠিয়েছিলেন আমাদের। কথা বুঝছেন না? বুঝে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তবুও কোরআনকে নবীর সিনায় পাঠিয়েছেন। নবী আমাদের জন্য যথেষ্ট, তারপরও সাহাবারা নবীকে মেনেছেন। সাহাবারা আমাদের জন্য যথেষ্ট, কিন্তু সাহাবাদের পরবর্তীকালে তাবেঈরা সাহাবাকে মেনেছেন। কেন সাহাবাকে মেনেছেন? সাহাবারা নবীকে মেনেছেন। তাবেঈরা তাবেঈকে মেনেছেন। কেন তাবেঈরা তাবেঈকে মেনেছেন? কোন লোককে আপনি দেখবেন না ইসলামে আল্লাহ নবী দুনিয়া থেকে পর্দা নেবার 100 বছরের ইতিহাসে আপনি এমন কোন বক্তব্য ইসলামে পাবেন না যারা বলেছে আমরা কাউকে মানি না, আমাদের জন্য কোরআন হাদিস যথেষ্ট। ওমর আল্লাহ নবীর কাছের সাহাবী, আবু বকর আল্লাহ নবীর কাছের সাহাবী, এদের জীবন থেকে কোনোদিন এই কথা বলতে শুনবেন নি যে আল্লাহ নবীর কাছ থেকে আমরা সব শিখে নিচ্ছি, আমাদের আর কারো লাগবে না। বরং ওমরের কাছে যখন প্রশ্ন করা হয়েছে এই ব্যাপার, ওমর বলছেন আচ্ছা আচ্ছা এই ওটা দেখে নিন। একজন এসে বলছে এই মশলা, বলছেন আলীর কাছে যাও তো গিয়ে জিজ্ঞেস করো তো। একটা মহিলা 6 মাসে ডেলিভারি হয়ে গেল, প্রেগন্যান্ট হয়ে ডেলিভারি হয়ে গেল। সবাই বলল হুজুর বিয়ের পরে বাচ্চা নয়, এটা আগে থেকে মেয়েটা জিনা করেছিল, আমি 6 মাসে বাচ্চা। এমেকে রজম করা হোক, এমেকে পাথর ছুঁড়ে হত্যা করা হোক। আমিরুল মুমিনিন ওমর জবাব দিয়ে দেন, হ্যাঁ এই মেয়ে জিনা করেছে, 6 মাসে কোনো বাচ্চা হয় না, জিনা করেছে। এখন মেডিকেল সায়েন্স এসে গেছে, এখন আমরা বলছি 6 মাসে ডেলিভারি হয়ে যায়। 1450 বছর আগে তো মেডিকেল সায়েন্স ছিল না, আল্লাহ কোরআন ছিল। ওমর হচ্ছেন আমিরুল মুমিনিন, মুসলিমদের সুপ্রিম পাওয়ার। তিনি যখন এটা বললেন, এমন সময় হযরত আলী এসে বললেন কি হয়েছে? হুজুর এই 6 মাসের এই মেয়েকে বাচ্চা ডেলিভারি করেছে, মেয়ে বিয়ের আগে জিনা করেছিল, না হলে এত তাড়াতাড়ি বাচ্চা হবে না, হদ জারি হবে। হযরত আলী বলেছেন থামো, ওই মেয়ের উপর হদ জারি হবে। বলে হযরত আলী, কোরআনে বাচ্চার দুধ খাওয়ার সময় 24 মাস আর 6 মাস বাচ্চা ডেলিভারি, এইভাবে একটা হিসাব ক্যালকুলেশন করে দিয়ে প্রমাণ করলেন যে 6 মাসের মধ্যে বাচ্চা ডেলিভারি হলে ওই বাচ্চার বাপ আর স্বামী হবে যাকে সে বিয়ে করেছে। হযরত ওমর বলছেন আলী না থাকলে আমি হালাক হয়ে যাব, আলী না থাকলে আমি ধ্বংস হয়ে যাব। এই আলী আপনি আমাদের অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিলেন। অবশ্যই এই মেয়েটা জেনা হবে না, এই মেয়েটা তার স্বামীর বাচ্চা। জোরে বলে সুবহানাল্লাহ। ওমর বলেন না আমি নবীর হাদিস শিখেছি, আপনি বলছেন আমি আবু বকরকে মানি না, ওমরকে মানি না, কারো কথা শুনিনি, আমি আল্লাহর নবীকে মানি, আর কোরআন আর হাদিস মানি। পরিণতি আপনি যে বক্তাকে ওয়াজ শুনছে, সে বক্তা বলছে দুটো আজান দিলে বেদাত। একজন বলছে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু জামানা, বলে ওসমানও বেদাত। নাউজুবিল্লাহ মিন কুল্লি যালিক। কিসের জন্য? আমার জিদকে প্রতিষ্ঠিত করতে হবে। আমি পীর সাহেব মানে গাঁজা খায়, ভাঙ খায়, ভণ্ডামি করে, আমাকে বলতে হবে না ওটাও ভালো, আমি পীর। পীরের নামে ভণ্ডামি করতে আমি বলতে পারি না। কেন? আমি বলি, আমরা বলি হাক্কানি পীর বলে, হাক্কানি পীরের দল বলতে পারে, ভণ্ড পীরদের বিরুদ্ধে কথা বলতে পারে। কেননা আমরা পীর মুরিদি কোনো দল না, পীর মুরিদি হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাতের তরিকা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একটা মাধ্যম। আজকে আমাদের জীবনে তাহলে কিসের অভাব আমরা দেখতে পাচ্ছি? আমাদের জীবনে হাক্কানি মানুষের জীবনে অভাব। আমার জীবনে কোনো হাক্কানি আল্লাহওয়ালা মানুষ নেই। মাহমুদ গজনবী বড় যোদ্ধা ছিলেন, বড় লড়াকু ছিলেন। লোক বলল যে আপনি দোয়া চান,
মাহমুদ গজনবী বেরিয়ে গেলেন বাহাউদ্দিন নকশবন্দিয়া তরিকা পীরের কাছে। বুরহানুদ্দিন নকশবন্দি, সৈয়দ বুরহানুদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। তার নকশবন্দি তরিকার চুলকে বাবরি চুল রাখেন তারা, বেশিরভাগ যারা নকশবন্দিয়া তরিকার আমল করেন বুজুর্গদের আছে আপনারা দেখবেন, অনেক বড় একটা মুজাররব তরিকা। এই তরিকার পীর বুরহানুদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি বসে আছে। এমন সময় হুজুরের মাথায় চুল কাটতে, বড় বড় চুল থাকলে একটু মেনটেনেন্স করতে হয়, আল্লাহওয়ালা মানুষদের তার আমাদের মতো শ্যাম্পু সাবান করার টাইম নাই। মাথার চুল কাটছে কিসের জন্য? উকুন হয়ে গেল চুল কাটে, অথবা মাথায় খুশকি হলে হুজুর বসে মাথা নিচু করে একদিন মুড়িতে বলছেন, দেখো আমার মাথাটা চুল কাটছে কেন, মাথায় কি আছে? উকুন, মাথা চুল বাচ্চা বসে বসে। খানকার বাইরে একদিন ঝাঁট দিচ্ছে, এমন সময় দেখছি সুলতান মাহমুদ গজনবী আসছে, বাদশা ছুটে এসে হুজুর তো মাথা নিচু করে বসে আছে, চুল তো পুরো দিকে নামানো, যে মাথায় খাদেম মাথার চুল পরিষ্কার করছে, বলছে হুজুর এই হুজুরকে বলো বাদশা মাহমুদ গজনবী আসছে। মুরিদ তাড়াতাড়ি হুজুর হুজুর হুজুর, হ্যাঁ কি হলো কি হলো? ধুনে থাকে না হুজুর, বাদশা সুলতান মাহমুদ গজনবী আসছে। আমার লোক মতন তাড়াতাড়ি হড়বড় করে উঠে যাবে। হুজুরের যাওয়া এই কথা, আমি মনে করলাম তুমি কোনো বড় হুকুম পেয়েছো আমার মাথা থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার চমকানো আমার মনে হলো যে মাথায় কোনো একটা হুকুমের ভ্যালু বাদশাকে দেননি এমন মানুষেরা আল্লাহওয়ালা মানুষ। জোরে বলা যাবে, জোরে বলবেন না? সুলতান মাহমুদ গজনবী হুজুরের দরবারে এসে পৌঁছে গেছে। হুজুর দোয়া নিতে এসেছি, দোয়া করে দিন। সামনে সঙ্গে সঙ্গে কথা বলেন না, হুজুর যুদ্ধে যাব, দোয়া চাইতে সে কথা বলেন না। সুলতান মাহমুদ গজনবী কথাবার্তা বলেন, কথাবার্তা চলতে থাকে। চলতে চলতে একটা বড় ব্যাগের মধ্যে সোনার আশরাফি, সোনার টাকা পয়সা নিয়ে হুজুর এটা নজরানা, এত সোনার আশরাফি দিয়েছে হুজুর, এটা একটা নজরানা লাগে। বাদশা সুলতান মাহমুদ গজনবী দিকে নকশবন্দি হুজুর বলছেন, আচ্ছা ওইখানেই রেখে দাও, চেয়ারের নিচে রেখে দিয়েছে। রেখে কথা বলতে বলতে খাদেমকে বলছেন, না এই কিছু খাবার আছে গো? খাদেম বলছে, হুজুর একটা শুকনা রুটি আছে। দাও বাদশাকে দাও। শুকনা রুটি বাদশাকে দাও, মেহমানদারি করো, যা আছে তাই দিয়ে মেহমানদারি করি। জোরে বলবেন না? আপনি বলেন হুজুর আমার ঘরে খেতে হবে, আমার আফসোস লাগে ভাই। বিশ্বাস করুন আমি জলসা করি, কিন্তু যে ছেলে যে মানুষ আমার কথার মধ্যে চলার চেষ্টা করে আমার আনন্দ হয়। এই জাতি হুজুরকে খাওয়ানোর জন্য 20,000 টাকা খরচ করে, এই জাতি হুজুরকে একবেলা খাওয়ানোর জন্য 10,000 টাকা খরচ করে। এই জাতি এটা বোঝার চেষ্টা করে না 1,000 টাকা দিয়ে একটা এতিম ছেলের 1 মাসের মাদ্রাসার ফিস যদি আমি ভরে দিই, আল্লাহ দরবারে বেশি কবুল হবে। 10,000 খরচা করে আপনার পীর সাহেবকে 14টা তরকারি দিয়ে ভাত খাওয়ানো, আল্লাহ যত না খুশি হবেন। 2,000 টাকা কোনো এতিম ছেলেকে মাসে যদি আপনি দেন, কোনো গরিব ছেলেকে যদি 2,000 টাকা পড়ার খরচ দেন, কোনো বিধবা ঘরের মানুষকে যদি, বিধবা বোনকে, আপনার ভাবিকে, আপনার খালাকে 2,000 টাকা মাসে পাঠান, এই পীর সাহেবকে খাওয়ানোর থেকে আল্লাহর দরবারে আপনার সম্মান বেড়ে যাবে। কিন্তু আমরা এটা মানতে পারি না। আমি বেশিরভাগ ক্ষেত্রে দাওয়াতে খেতে চাই না, একটাই কারণে, তরকারি বেশি রান্না করে। আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন কারণ আপনি দিনকে জানতে চাইছেন, আপনি ধর্ম জানতে চাইছেন। আমি আমার জ্ঞান মোতাবেক আপনাকে ধর্মের কথা বলবো, কিন্তু দুর্ভাগ্য হলো আপনি আমার কথা নেন না। আপনি শুনলেন আর বেরিয়ে চলে গেলেন। আপনি আশা করছেন যে কিয়ামতের দিনে আপনাকে ছেড়ে দেব, আপনি আশা করছেন কিয়ামতের দিনে আপনার হিসাব নেওয়া হবে না। কিসের জন্য আপনি জানেন না। আপনি ভাবছেন আমি মরলে জান্নাত পেয়ে যাব, কিসের জন্য আপনি জানেন না। আপনি দুনিয়াকে ফুল এন্টারটেইন করলেন, দুনিয়াকে ফুল ভোগ করলেন, কাফের মুশরিক মুনাফিকদের সাথে সম্পর্ক রেখে টাকা পয়সা তাদের মতন করে ঘর বাড়ি ইজ্জত দুনিয়াতে ফুল কামালেন। আর আপনি মনে করলেন যে ওই গ্রামের মসজিদের ওই ছোট্ট টোটোওয়ালাটা, ওই টলিওয়ালাটা, ওই রাজমিস্ত্রিরা যে ফজরের নামাজ পড়ে রাতের বেলা সারাদিন খাটনি পড়ে, ফজরের নামাজ পড়ে আবার সকালে বেরোয়, আপনি মনে করছেন ওর ইজ্জত আর আল্লাহ, আপনার ইজ্জত আল্লাহর কাছে এক।
কিসের জন্য? না আপনি হুজুরকে এনে 14 তরকারি দিয়ে খাইয়ে যান, ওই লোকটা বাইরে থেকে এসে হুজুরকে দেখে হুজুর দোয়া করবেন বলে চলে গেছে, তার ক্ষমতা নেই। আপনি মনে করছেন যে এটা ইসলাম। না জি, এটা ইসলাম না। আপনি আমার মধ্যে যদি এটা দেখেন, আপনি জেনে থাকবেন কোথাও না কোথাও আমি আপনার কাছে ভালো বক্তা হতে পারি। আমি যদি আপনার কাছে দুনিয়া পাওয়ার জন্য আপনার সাথে সম্পর্ক রাখি, আপনি নিশ্চিত থাকতে পারেন আমি আপনার আখিরাতের রাস্তা ভালো করতে পারবো না। আর যতদিন আপনার আখিরাতের রাস্তার দিকে আপনাকে আহ্বান করব, আখিরাতের রাস্তার দিকে আপনাকে ডাকবো, আর সেই ডাকটা যদি আপনার গায়ে লাগে, আপনার অপছন্দ হয়, আপনি জুড়ে যান ওই ব্যক্তির সাথে, কেননা সে আপনার উপকার করছে। আপনার ছেলেকে যখন তেতো ওষুধ খাওয়ান, আপনার ছেলে বিরক্ত হয়, কিন্তু আপনি জোর করে তেতো ওষুধ এই জন্য খাওয়ান যে ওই তেতো ওষুধই তার শেফা আছে। বাদশাহ মাহমুদ গজনবীকে হুজুর বলছেন একটু না রুটি দাও, পুরনো শক্ত খটখটে রুটি। আপনারা জানেন সমরকন্দ বুখারার এলাকা, শীতপ্রবণ এলাকা, ওখানে রুটি জমে শক্ত হয়ে যায়, বাসি হয়ে গেলে ইটের মতন ঠকঠকে রুটি হয়ে যায়। ওই রুটিকে দিয়েছে বাদশাহ হুজুরের সামনে গিয়ে না বলবে, ভেঙে মুখে চিবাতে 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 শুকনা রুটি এসে আর গলায় না গিলতে চাইছে, গিলতে পারে। আল্লাহর বান্দা মাহমুদ গজনবীর দিকে হুজুর তাকান, বলেন হে মাহমুদ গজনবী, তোমার গলায় কি রুটিটা লেগে যায়? তোমার গলা থেকে কি রুটিটা নামছে না? বাদশা বলতে লাগে জি হুজুর, এত শুকনা রুটি, এত শুকনা রুটি আমি গলা থেকে নামাতে পারছি না, আমার গলায় বারে 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 লেগে যায়। হুজুর বলতে লাগলেন মাহমুদ গজনবী, আমার ওই শুকনা রুটি যেমন তোমার গলা দিয়ে নামছে না, এই ফকিরের দরবারে তোমার ওই সোনার আশরাফি গুলো আমার গলা দিয়ে নামবে না। যাও তুমি তোমার আশরাফি গুলো নিয়ে ফিরে যাও। জোরে বলবেন না? একটু জোরে বলা যাবে না? সে আল্লাহর বান্দা, আল্লাহ ওয়ালা মানুষদের চেনার পরিচয়টা জানিয়ে দিয়ে যাচ্ছি। যেখানে পাও সেখানে চলে যাবে। ভালো ওয়াজের মাধ্যম থেকে আল্লাহ ওয়ালা মানুষকে পাওয়া যায় না, ভালো ওয়াজের মাধ্যম থেকে ভালো বক্তা পাওয়া যায়। ভালো বক্তব্যের মাঝে ভালো বক্তা পাবে তুমি। ভালো বক্তা ভালো কথা বলে দিচ্ছে মানে এটা ভাবার দরকার নেই যে সেই লোকটাই আল্লাহ ওয়ালা। আমি রুহুল আমিন আল্লাহ ওয়ালার কথা শোনাচ্ছি মানে এটা ভাবার দরকার নেই যে আমি আল্লাহ ওয়ালা। আমি কথা শোনাতেছি, আল্লাহ ওয়ালা যে ক্যাটাগরি আছে সেখানে তুমি নিজেকে মিলাও। তোমার প্রতি যার মনে হচ্ছে এই লোকটাকে মিলাতে পারছি, তার কাছে চলে যাও। মাহমুদ গজনবী বুঝে গেল যে এই বান্দাকে পয়সা দিয়ে কবজা করা যাবে না। হুজুর বেয়াদবি হয়ে গেছে, নজরানা ফেরত নিচ্ছি। তবে মূল কথাই বলি, আমি ভারত আক্রমণ করতে যাচ্ছি, আমার জন্য একটু দোয়া করে। ইসলামের জন্য ঝান্ডা উঠা। নিয়ত তো সাফ ছিল না, কোথাও না কোথাও হালকা তো রাজ্য জয় করার ইচ্ছা ছিল রে ভাই। যদি শুধু ইসলাম জয় করার নিয়ত থাকতো তাহলে অনেক আগেই পৌঁছে যেত। আচ্ছা আচ্ছা, একটা নিজের জুব্বা মুবারক বললেন, এই জুব্বাটা নিয়ে যাও। আর শোনো, যখন কোনো চরম মুসিবতের মধ্যে পড়বে তখন এই জুব্বাটা সামনে রাখবে, রেখে দূরে কার নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলবে, এই আল্লাহ, যদি এই জুব্বার মালিকের কোনো মূল্য আপনার কাছে থাকে, এই জুব্বার যিনি পরেন, এই জুব্বার যিনি মালিক, তার যদি কোনো মূল্য আপনার কাছে থাকে, এই আল্লাহ, ওই লোকের উসিলা দিয়ে আপনি আমার বিপদ দূর করে দেবেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। আমি এখান থেকে যখন এটা বলছি আপনাদেরকে, আপনারা বুঝতে পারছেন যে বান্দার কনফিডেন্স লেভেল কোথায় পৌঁছে গেছে। আপনার কাছে যদি থানার ওসি আপনার সাথে বন্ধু হয়ে যায়, তো আপনার এলাকায় রবাইয়া বদলে যায়। কোন মন্ত্রীর যদি আপনি প্রিয় হন, আপনার রবাইয়া বদলে যায়। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, নবীজি বলছেন, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহও বান্দার হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন আর বান্দা কাউকে পরোয়া করে না। বলতে পারতেন ঠিক আছে আমি দোয়া চাইছি, বলছেন নিয়ে যা, আমার দোয়া চাওয়ার দরকার। এই জুব্বা নিয়ে তুমি আল্লাহ পাকের কাছে বলবে যে এই জুব্বার মালিকের যদি সম্মান কিছু থাকে, কি ইবাদত করতেন তারা,
যে রব যে রাজি হয়ে গেছেন এইটাও তারা নিশ্চিত হয়ে যেতেন। তারা বুঝতেন যে আমার রব কেন না, বান্দা যখন আল্লাহর জন্য কাজ করে ভাই তখন আল্লাহ পাক বান্দার অন্তরে এই ঈমানের লেভেলটাকে তুলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী আল্লাহর নেক বান্দা ছিলেন, অনেক বড় মানুষ ছিলেন, পৌঁছে গেছেন। যুদ্ধ চলছে ইন্ডিয়া তখন পুরো ইন্ডিয়ার মানুষেরা একত্রিত হয়ে মাহমুদ গজনবীকে হারানোটা ছিল তখনকার ভারতবর্ষে যারা নাগরিক তাদের কাছে একটা অহংকারী। এর পূর্বেও 16 বার আক্রমণ সাকসেস হয়নি ঠিক, কিন্তু এইবার ঠিক চতুর্দিক থেকে আক্রমণ করে মারধর করছে। মুসলমান সৈন্যরা পিছিয়ে যাচ্ছে। এমন সময় মাহমুদ গজনবী জুব্বাটার সামনে রেখে তুলে নামাজ পড়ে আল্লাহ দরবারে হাত তুলেছেন। আল্লাহ, আমি জানি না, তবে এই সাহেবে কবির যিনি আছেন, এই জুব্বার মালিক যিনি আছেন, তার যদি মূল্য আপনার কাছে থাকে, দোয়া চাওয়া শেষ হচ্ছে, ওখান থেকে মুসলমানদের মধ্যে কিছু যুবক ছেলে পিছন দিক দিয়ে আক্রমণ শুরু করেছে। একটা আক্রমণ পুরো হিন্দুস্তানের তৎকালীন যারা সৈনিক ছিল তিতর বিতর হয়ে গিয়ে ওটা সিনটা পাল্টে গেল। বলছে যে একটা মুহূর্ত মাহমুদ গজনবীর সৈন্যরা বলছে আমাদের মনে হলো আসমান থেকে যেন কিছু লোক এসে আমাদেরকে সাহায্য করলো আর আমরা ফতেহ লাভ হয়ে গেলাম। জোরে সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই মানুষদের জীবন আমাদের জীবন থেকে উঠে যাচ্ছে। এই লেভেলের লোকেরা আমাদের জীবনে আর নেই। আপনি এখানে বসেছেন, ওয়াজ শুনতে এসেছেন, আপনি বলছেন বুখারীতে আছে। আজকে আফসোস হয়, একজন মৌলী সাহেবকে আমি দেখলাম কয়েকদিন আগে, তার পরিবারে তার ভাই, তার ব্রাদার, সবাই তার বিরুদ্ধে ছিল। কি ব্যাপার? হুজুর ছেলে ভাই পরিবার কেউ আর আমাকে মানছে না, ভালো আলেম বড় আলেম আমি বলি, কিন্তু এই মৌলানা সাহেবকে ওয়াজে উঠলে আমি দেখতাম পীর ওলি আউলিয়াদের বিরুদ্ধে বক্তব্য করেন, খালি পীর ওলি আল্লাহর বিরুদ্ধে। বন্ধুরা, ইসলাম হচ্ছে এমন একটা মাপকাঠি, পীর ওলি আল্লাহ ছাড়ো আমি একজন মাতালকেও খারাপ বলতে পারি। কিসের জন্য? আল্লাহর নবী বলছেন একজন লোক গুনাহ করে, অনেক গুনাহ করে, আর এই গুনাহের কারণে ওই ব্যক্তি কি করে না, গুনাহ করে থাকে, এবং এই সময় একজন লোক ওর গুনাহ দেখে তোকে ঘৃণা করে, ওর গুনাহ দেখে তোকে ঘৃণা করে আর বলতে থাকে আল্লাহ তোকে মাফ করবে। এরকম কথা আমাদের গ্রাম বাংলায় আছে না নেই ভাই? এই কথা বলার লোক নেই, কথায় কথায় আমরা বলি আল্লাহ তোকে মাফ করবে। আল্লাহ নবী দয়ার নবী নূর নবী বলেন, বান্দারে তুমি যখন কোন মুসলমানকে বলো আল্লাহ তোকে মাফ করবে না, রাসূলুল্লাহ নবী আমার বলেন আরশের মাঝে আল্লাহ পাক ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, হে আমার ফেরেশতা, এই ব্যক্তিকে যে আমার উপরে খবরদারি করে, হে ফেরেশতা এই লোকটা কে যে এই কথা বলছে, আমার আমাদের উপরে প্রশ্ন তুলছে যে আমি আল্লাহ নাকি তাকে মাফ করব নি, এই লোক কে? আমি আল্লাহ কাকে মাফ করব কাকে মাফ করব না এই সিদ্ধান্ত এই লোক নিচ্ছে। বলেই আল্লাহ পাক বলেন, হে আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক বলেন হে ফেরেশতা শোনো, ওই যে বান্দাটি বলল ওই লোককে যে আল্লাহ তোকে মাফ করবে না, ওই লোককে আমি মাফ করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মাতাল মনকে টলমল করে যাচ্ছে, আল্লাহর কাছে ক্ষমা চাইনি, জিনাকারী জিনা করে বেরিয়ে যাচ্ছে, আপনি তার জিনা দেখে তাকে অসম্মান করছেন, আপনি বলছেন আল্লাহ তোকে মাফ করবে না, সেও আল্লাহর কাছে মাফ চাইনি, খুনি খুন করে দিয়ে চলে যাচ্ছে, আপনি বলছেন আল্লাহ তোকে মাফ করবে না, আল্লাহর কাছে সেই খুনিও মাফ চাইনি। আমার নবী আপনার নবী দয়ার নবী বলছেন, আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলে দিন আপনার উম্মতকে, ফেরেশতা যাও ওই খুনিকে, ওই ব্যভিচারীকে, ওই ডাকাতকে, ওই গুনাহগারকে, ওই আহলে কাবাইরকে, ওই কবিরা গুনাহ করনে वाला লোককে আমি আল্লাহ maaf করে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ ইসলামের বিষয়টা বোঝানোর চেষ্টা করছে। আর আপনি মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়েছে, কপাল কালো করে ফেলেছেন নামাজ পড়ে পড়ে, তসবিহ গুনতে গুনতে তসবিহ দানা 2 মাস 4 মাস একবার করে ছেড়ে চলে যায়,
আপনার ব্যাপারে নবী বলছেন, আল্লাহ পাক বলেন, হে ফেরেশতা, আর ওই যে বান্দা যে বলল আমি আল্লাহ মাফ করব না, শোনো আমি বলে দিচ্ছি, আমি ওর সব আমলকে আমি বরবাদ করে দিলাম। হে ফেরেশতা শুনে নাও, আমি আল্লাহ ওকে জাহান্নামে দিব। কথা বুঝতে পেরেছেন বাবাজি? ইসলাম কি জিনিস বোঝার চেষ্টা করেছে? আপনার মন মর্জি, আপনার অহংকার, আপনার ইবাদত নিয়ে হবে না। আপনি তো সাধারণ লোক, দমস্কের একজন আল্লাহওয়ালা মানুষ, জীবনের শেষ মুহূর্তে, বৃদ্ধ হওয়ার আগে, বয়স হয়ে গেছে, মুরিদ মুতাকাদ্দিমদেরকে নিয়ে, হাজার হাজার মুরিদ, হুজুরের মুরিদদেরকে নিয়ে হজে বেরিয়েছেন। হজে যেতে যেতে এক জায়গায় আরবের ভূখণ্ডে ইরানের পার্শ্বভূমিতে তিনি রাতের বেলা খিমা টাঙিয়েছেন, আল্লাহ তাসবিহ পড়ছেন। এমন সময় বিকেল বেলা দেখছেন যে কিছু মহিলারা মাথায় করে পানি নিয়ে চলে যাচ্ছে হেঁটে হেঁটে। হুজুর বলছেন, এরা কারা? মুরিদ বলছে, হুজুর এরা হচ্ছে মাজুসি, আগুনের পূজা করে। আচ্ছা, হুজুর এই মাথায় করে পানি নিয়ে যাচ্ছে, এরা পানি ঢালবে তাদের আগুনের কাছে যেখানে দেবতা থাকে। বলছেন, মানুষ এরকম হয়? খারাপ কথা কিছু। আল্লাহ পাক বলেন, আল্লাহর জমিনে সবচেয়ে বেশি আল্লাহ পাক অপছন্দ করেন মুশরিকদেরকে, যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে। তো এই আল্লাহর গুনাহগার কি এমন খারাপ বলে দিয়েছে? কথা শেষ। মুরিদরা বলছে, জি খুব খারাপ। রাত কেটে গেছে, সকালবেলা সব ক্যাম্প খুলছে, হুজুরকে বলছে, হুজুর চলেন। হুজুর বলছেন যে আমি হজে যাবো না, তোমরা চলে যাবে। জি হুজুর, আরে তোমাদেরকে যেতে বললাম, যাও যাও। পীরের হুকুম, সব বেরিয়ে চলে যাচ্ছে, সব চলে গেছে। এমন সময় হুজুর গিয়ে ওই মহিলাদের একজন বাড়িতে গিয়ে বলছেন, আপনার মেয়ে দেখতে খুব সুন্দর, আমি আপনার মেয়েকে বিয়ে করব। অগ্নি উপাসক জানি যে মুসলমানরা অনেক বড় লিডার। বললাম, বেটা তোমাকে পেয়েছি, তোকে বিয়ে দিব আমার মেয়েকে। বলে, আচ্ছা হ্যাঁ দিব। মনে মনে মজা নিচ্ছে, হ্যাঁ দিব। তাহলে আমার শর্ত আছে কি, আমার এখন বাড়িতে খোঁয়ার আছে, খোঁয়ারে শুয়ার আছে, এই শুয়োর চড়াতে হবে কিছু কিছু, তারপরে চলে। আচ্ছা, আল্লাহর বান্দা গিয়ে শুয়োর চড়ায়। এদিকে হজ হয়ে গেছে, ফিরে মুরিদেরা দেখছে, এলাকার লোক বলছে, ভাই তোমাদের পীর এটা, এই তোমাদের পীর? হ্যাঁ, মেয়ে বিয়ে করবে, কম বয়সী মেয়েকে বিয়ে করার জন্য এইসব এইসব মানুষজন চেষ্টা করছে। মুরিদদের মধ্যে একদল লোক চেষ্টা করছে। আমরাও মুরিদ, আমরাও আমাদের হুজুরকে গাল গাল, আমরাও মুরিদ। আমরা বলি যে হুজুরকে তো মানি, কিন্তু হুজুর রাজনীতির কথা বললে কি আর মানা যায়? মানুষজন গিয়ে দেশে গিয়ে ফিরছে, গিয়ে সবাই মিলে সমালোচনা করছে। এমন সময় হুজুরের কয়েকজন বড় বড় আলেম ছিলেন, আলেম মুরিদ ছিলেন। তারা বলছেন, কি ব্যাপার ভাই, এরকম তো হওয়া উচিত না। আমাদের তো হযরতকে আমরা এতদিন থেকে দেখেছি, এত বড় আল্লাহওয়ালা মানুষ, কি ব্যাপার? তখন তার কিছু মুরিদরা বলছে, দেখো আমার মনে হচ্ছে হুজুরের উপর কোনো ইমতিহান চলছে। দেখুন আল্লাহ কোরআনে বলেছেন, কুল হাল ইয়াস্তাবি আল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। এনাকে আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক? এই জন্য জানতে হয়। আপনি জানেন না, আপনার এই চোখে আপনি যা দেখছেন তার উপর সিদ্ধান্ত নিচ্ছেন। আপনি যা দেখছেন তার পিছনে কি আছে আপনি ভাবার চেষ্টা করেন। এই জন্য আপনি ভালো মানুষ হতে পারেন না। এই জন্য আপনার জ্ঞান সীমিত। আর যখন আপনার জ্ঞান বর্ধিত হবে, তখন আপনি কি করবেন? আপনি জানার চেষ্টা করবেন বিহাইন্ড দ্য স্ক্রিন, পিছনে কি চলছে। হুজুরের মুরিদরা বলল, শোনো শোনো, আমার মনে হয় না হযরত কিছু আছে, চলো চলো। গিয়ে পৌঁছেছেন, পৌঁছে সব মুরিদেরা বড় বড় আলিম দোয়া কান্নাকাটি, আল্লাহ তাআলা আমরা জানি না কি হয়েছে, আল্লাহ আমাদের হযরতকে আপনি ফিরিয়ে দোয়া করে হুজুরের কাছে গিয়ে পৌঁছে। তার আগে হুজুরের কাছে পেয়ে গেলে হুজুর লাঠি দিয়ে আমি বেশ করে, চুল বড় হয়ে গেছে, নখ বড় হয়ে গেছে, গায়ে নোংরা কাপড়। এমন সময় হুজুরকে গিয়েছি, কি হুজুর আপনার কিতাবের মধ্যে আছে, মুরিদরা বলছে আমরা মনে হয় হুজুর ঘুম থেকে উঠেছে, হ্যাঁ তোমরা এসো বলে নিজের চেহারা দিকে তাকিয়ে বলছেন, আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা। চলো চলো চলো, আমাকে গোসল করো। সামনে একটা নদী ছিল, হুজুর সেখানে গিয়ে নদীতে গোসল টোসল করে, চুল টুল কেটে, নখ কেটে, ভালো কাপড় চোপড় পরে উঠেই আসরের নামাজ নামাজ পড়ে বসে আছেন। আর বলছেন, তোমরা যদি আল্লাহর দরবারে দোয়া না চাইতে আমাকে এই ইমতিহানে আরোপ করে থাকতে।
মুরিদেরা বলতে লাগে, হুজুর কি হয়েছে আমাদেরকে একটু ব্যাপার বলো। হুজুর বিশদে জানান, বড় মুসিবতের মধ্যে আছে দুনিয়ার মানুষেরা, আমাদের সম্পর্কে খারাপ কথা বলে, দুনিয়ার মানুষেরা আমাদের সম্পর্কে বলে যে আপনার ব্যাপারে। হুজুর বলতে থাকেন, বাবা শোনো, যখন আমি হজে যাই, রাস্তায় যেতে যেতে আপনার সামনে যখন ওই মজুসি মেয়েরা চলে যাচ্ছিল, আমি ওদের সম্পর্কে খারাপ কথা বলেছিলাম, আমার অন্তরে ওদের প্রতি ঘৃণা জন্মে গিয়েছিল, আমার প্রতি ওদের মনে ঘৃণা জন্মে গিয়েছিল। রাতের বেলা আমি তাসবিহ পড়ছি, এমন সময় আল্লাহর পক্ষ থেকে আমার ইলহাম আমার অন্তরে হলো, পীর সাহেব, ঈমান কার হাতে? ঈমান কার হাতে? আমি আল্লাহ যদি তোমাকে ঈমান না দিয়ে রাখি, তোমার কি জ্ঞান বুদ্ধি কোনো কাজে আসবে? বাস বাস বাস, আমার অন্তর থেকে আল্লাহ ঈমানের আলোটা তুলে নিলেন, আমি ধোঁকায় পড়ে গেলাম, আমার উপর ইমতিহান চালু হয়ে গেল। তোমরা যদি আমাকে দোয়া না করতে, আল্লাহ তোমাদের দোয়ার উসিলাতে আমাকে যদি ক্ষমা না করতেন, আমি কতদিন এখানে পড়ে থাকতাম আমি জানি না। সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তোমরা গুনাহকে ঘৃণা করো, মদকে ঘৃণা করো, জিনাকে ঘৃণা করো, কিন্তু তোমার কোনো ভাই যদি মাতাল হয় ওকে দেখে ঘৃণা করো না। তুমি নিশ্চিত নও মরার আগে তুমি ওই জায়গায় পৌঁছাবে না, এর গ্যারান্টি তুমি নিতে পারো না। তুমি নিশ্চিত নও তুমি মৃত্যুর সময়, বাবা ইচ্ছে একটা শরীর ঠিক করে বসে বসে, এই পরের বক্তা এসে গেছেন, এসে গেছেন কতক্ষণ? 11টা। রাধা মন্দির, ঠিক আছে, এলেই নিয়ে চলে আসবে, আমি বেশিক্ষণ কথা বলবো না। হুজুর বলছেন যে আমি এই বিপদে পড়ে পড়েছি। তাহলে সম্মানিত হাজিরিন, আমাদের জীবনে ওমর বলছেন যে তোমরা ঘৃণা, মদকে ঘৃণা, গুনাহকে ঘৃণা করো, গুনাহগারকে নয়। আমাদের জীবনে গুনাহগারকে আমরা ঘৃণা করি কেন? না, আমরা আল্লাহওয়ালা মানুষদের সোহবত আমাদের জীবনে আনতে পারিনি। আল্লাহওয়ালা মানুষেরা কারা? যারা আমাদের জীবনকে পরিবর্তন করবে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, কুনু মা'আস সাদিকিন, কুনু মা'আস সাদিকিন, হে আল্লাহর বান্দা তোমরা নেক মানুষদের সঙ্গী হয়ে যাও, আল্লাহওয়ালা মানুষদের সঙ্গী হয়ে যাও। আল্লাহওয়ালা মানুষ কাদের বলবো? আল্লাহওয়ালা মানুষদের ক্ষমতা কি? আল্লাহওয়ালা মানুষের আমাদের জীবনের কি হবে? আল্লাহওয়ালা মানুষদের সোহবত আমাদের জীবনকে কেমন পরিবর্তন করবে? আল্লাহওয়ালা মানুষদের মুখের কথা কি? রাসূলুল্লাহ বলেন, আল্লাহ পাক জানিয়েছেন হাদিসে কুদসি, আল্লাহর জমিনে একদল মানুষ থাকবে যারা ফরজ ইবাদত ছাড়াও নফল ইবাদত করতে করতে তারা আল্লাহর এত প্রিয় হয়ে যাবে, আল্লাহর এত প্রিয় হয়ে যাবে, তাদের জবান থেকে যখন কোনো কথা বেরোবে সেটা আল্লাহর কথা হয়ে যাবে। তাদের হাত আল্লাহর হাত হয়ে যায়, তাদের জবান আল্লাহর জবান হয়ে যাবে, তাদের চোখ আল্লাহর চোখ হয়ে যাবে। বসে আছেন আহমদুল্লাহ হুজুর কিবলার নাম শুনেছেন গো? প্যাটডাঙ্গা দরবার শরীফের আহমদুল্লাহ হুজুর কিবলাকে কি চোখে দেখেছেন? কারা কারা হাত তুলেন? মাশাআল্লাহ, অনেক ছেলেদের হাত দেখেছি, মাশাআল্লাহ। যুবক ছেলে তোমরা তো দেখো, শুনে নাও, আর যারা দেখেছে তাদের কাছে জেনে নিবে যে আসলে কি তাই এরকম ছিলেন। তোমার জীবন আল্লাহওয়ালাদের ভূমিকা উঠে যাচ্ছে, তোমার ঈমান কখন চলে যাচ্ছে তুমি জানো না, তুমি ইবাদত করতে পারবে না। আজকে তুমি চ্যালেঞ্জ করছো 20 রাকাত না 8 রাকাত, সুন্নত পড়া চলবে, দরকার না দরকার নেই, মাথার টুপি না থাকলে কি নামাজ হবে না? আজকে তোমার চর্চার বিষয়। একটা জামানা আসবে তুমি চাইলেও ইবাদত করতে পারবে না, তুমি চাইলেও মাথায় টুপি দিতে পারবে না, তুমি চাইলেও সুন্নাত পড়তে পারবে না, এটা জেনে নাও। কেন? তুমি আল্লাহওয়ালাদের থেকে দূরত্ব বজায় করে নিয়েছো, তুমি আল্লাহওয়ালাদের থেকে নিজেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছো, তুমি মনে করেছো তুমি নিজে সব জেনে নিবে। আল্লাহওয়ালা কারা ছিলেন? মরহুম মাকবুর আহমদুল্লাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে বড় ব্যবসায়ী বলছেন, আপনার নানার সাথে আমরা জলসায় যাচ্ছি, ভুটভুটিতে করে যাচ্ছি, ভুটভুটিতে করে নৌকায় করে নিয়ে যাওয়া হচ্ছে, ভুটভুটি যেতে যেতে ভাটা চলছে, ভাটা যেতে 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 এক জায়গায় নৌকার তলায় লেগে গেছে ভাটাতে। কি ব্যাপার? হুজুর ভাটাতে নৌকা আটকে গেছে, কি হবে? ঠেলাঠেলি করছে, হয়
হুজুরকে দেখলাম নামাজ, আসরের নামাজ পড়লেন নৌকাতে বসে, নামাজ পড়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকলেন, চোখ খুলে বলছেন, বাবা একটু দেখো না গো, নৌকাটা একটু ঠেলো না, নৌকাটা একটু ঠেলাঠেলি করো না। মাঝি হাসতে, হুজুর আর হোক পানি নেমে গেছে, হাঁটা নামছে মানে প্রতি মুহূর্তে পানি কি হবে, নামবে, নৌকা আরো বসে গেছে। হুজুরের সাথে দু তিনজন ছিলেন, বলছেন আমরা, হুজুর বলেছেন আমরা নৌকা নিয়ে নাঠিটা নিয়ে ঠেলাঠেলি করছি, একটু ঠেলাঠেলি করতে করতে নৌকাটা পানিতে ভেসে গেল। সুবহানাল্লাহ বলবেন। এই কথা এখানে শেষ হয়ে গেল, তো শেষ হুজুরের কেরামত। এরপরে হুজুরের মুখ থেকে আমরা বসে আছি, আহমদুল্লাহ হুজুর বলছে, হুজুর হাঁটা চললো কি হলো? আল্লাহর বান্দা মরহুম আহমদুল্লাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আমার ছেলেরা শোনো, আমি আহমদুল্লাহ নামাজ পড়ে দুরূদ শরীফ পড়ে আল্লাহর দরবারে মুনাজাত করলাম, আল্লাহর দরবারে মুরাকাবা করে আল্লাহ পাককে বললাম, হে রব্বুল আলামিন আল্লাহ, আমি আহমদুল্লাহ আপনার দ্বীনের খিদমতে বেরিয়েছি, আমি গিয়ে আপনার জিকিরের মজলিস ধরব, হে আল্লাহ আপনি সাহায্য করুন। এই ছেলেরা, তোমরা যখন নৌকাটা ঠেলাঠেলি করছিলে, আল্লাহ পাক তখন আসমান থেকে ফেরেশতাদেরকে দিয়ে এই নৌকা ঠেলিয়ে দিয়েছিলেন। জোরে বলা যাবে না? কোরআনের ধোঁয়া উঠছে কেন? মশা? আচ্ছা আচ্ছা, কোরআনের কথা আছে, ফেরেশতা আপনার জন্য কিছু করবে? এখন আপনি যুবক ছেলে, হুজুর শুধু ওয়াজে হুজুর এসব বলে। আল্লাহর কোরআন খুলে দেখুন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এই ইমানদার, তোমরা আল্লাহ জিকির বেশি বেশি করে করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। সকাল এবং সন্ধ্যেবেলা যারা আল্লাহর রাস্তায় সকাল এবং সন্ধ্যেবেলা জিকির করবে, আল্লাহ বলছেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তাদের প্রতি আল্লাহ পাক সালামতি পাঠ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের প্রতি যারা সকাল সন্ধ্যে জিকির করে। এবং ফেরেশতাদেরকে আল্লাহ পাঠিয়ে কি বলবেন? ফেরেশতা তাদের জন্য লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ফেরেশতারা তাদের জন্য অন্ধকার থেকে তাদেরকে আলোর দিকে আনার জন্য দোয়া চাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতাদেরকে অবতীর্ণ করানো হয়। জোরে বলা যাবে না? একটু জোরে বলা যাবে না? যখন তোমার ঈমান আল্লাহর জন্য হয়ে যাবে, দয়ার নবী বলেন কোরআনে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা নামবে। জি হ্যাঁ, ওই ফেরেশতা নবী আলাইহিস সালামদের হুজুরদের সম্মানে যাদেরকে নামানো হতো, আল্লাহ পাক জিবরিলকে পাঠাবেন না এটা ঠিক, কিন্তু ফেরেশতাদেরকে দিয়ে আমাদেরকে সাহায্য করার ওয়াদা করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই ফেরেশতাদেরকে যারা সাহায্য করে, তাদের সাথে যদি আমরা না জুড়ি, আমাদের লাভ না আমাদের লস। আপনি মনে করছেন একদম বলছে পীর একটা বক্তার বক্তব্য শুনছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। তার জলসা একদিন আমাকে পাঠিয়েছে, বলছে আর কিছুদিনের মধ্যে হুজুরদের ঘরের বউদের হাতে তাল কাটার পাখা ধরিয়ে দিবে। আচ্ছা আপনি বলুন দেখি ভাই, এই বক্তব্য আসলে কি আল্লাহর জন্য? এই বক্তব্য তোমার মনের ঈর্ষা, হিংসা, বিদ্বেষ তোমার মন থেকে বেরোচ্ছে কেন? না তুমি জানো যে হুজুরের সম্মান যা আমার সম্মান, কিন্তু তুমি কি কখনো ভেবেছো হুজুরদের এত সম্মান আসছে কোথা থেকে? আমরা সারা দিন হুজুরদের বিরুদ্ধে বলছি, সারা দিন হুজুরদের বিরুদ্ধে ওয়াজ, সারা দিন বলছে পীর ওলি আল্লাহ মানা যাবে না, খাজা বাবার মাজারে যাওয়ার লোক কমেছে, বড় পীর আব্দুল কাদের জিলানীর মাজারে যাওয়ার লোক কমেছে, আল্লাহ ওয়ালা মানুষদের সোহবতে মানুষ যাওয়া কমায়নি। শোনো, তুমি তোমার ইলমের অহংকার নিয়ে বলছো আমি ওকে শেষ করে দেবো, ফিনিশ করে দেবো। শয়তান বলেছিল আল্লাহ আমি বনি আদমকে ছাড়বো না, বলেছিল না? শয়তান বলেছিল আমি আদমকে শেষ করে দিব। আদম বলেছিলেন আল্লাহ
আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করুন, না হলে আমি বরবাদ হয়ে যাব। আল্লাহ ওয়ালারা নিজের জীবনকে আল্লাহর দরবারে নিমগ্ন করে দেন, তাদের ইবাদত তাদের আমল নিয়ে তারা আল্লাহকে রাজি করান না। আর আমরা যারা দেড় পাটা বলি সাহেব, আমরা মনে করছি আমাদের ইলম, আমাদের বক্তব্য দিয়ে আমরা মানুষকে কবজা করে পরিণতি। সেই জামানাতেও সৈয়দনা আব্দুল কাদের জিলানী জামানাতেও একদল লোক বলেছিল আব্দুল কাদেরকে বন্ধ করে দিব, আজও একদল লোক বলছে পীর সাহেবদেরকে বন্ধ করে দিব। সেদিনও আল্লাহ নেক বান্দাদের মুহাব্বতের লোক ছিল, আজও আছে। কোন দিন থাকবে না? হ্যাঁ, একদিন থাকবে না। জেনে নিন, যেদিন আল্লাহর জমিনে আল্লাহর নেক বান্দারা থাকবে না, ওই দিন আল্লাহ পাক বলেন আমি দুনিয়া থেকে কিয়ামত এনে দিব, যেদিন আমার নাম লেনেওয়ালা কেউ থাকবে না। মরহুম মাহফুজ আহমদুল্লাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কে ছিলেন? বসে আছেন। কি ক্ষমতা ছিল? বসে আছেন।